এবার তো 24তম আসর এবং যতই দিন যাচ্ছে এটার সব দিক দিয়েই উন্নতি হচ্ছে। ছবির সংখ্যা আসছে বেশি, ডেলিগেশন আসছে, আয়োজন, সব দিক দিয়েই প্রতি বছর এটার আমরা চেষ্টা করছি ইয়ে করা আর কি। তবে হ্যাঁ, এটা তো একটা বিরাট, আমি বলি বিরাট একটা অ্যাচিভমেন্ট বলবো, কারণ আমরা শুধু ঢাকার মধ্যেই একদিন গিয়েছিলাম, সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন সেটা ঢাকার বাইরে কক্সবাজার ওপেন এরিয়া যাচ্ছে এবং ওখানকার লোকেরা ওপেনলি দেখতে পারবে। এটা একটা একটা বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশের। এই একটা ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল তো এটাই হয়, আর তো কিছু নাই। আর দুই নম্বর হচ্ছে যে আমরা যদি সম্ভব হয় আর্থিক হয়, যেটা আমাদের সবচেয়ে যেটা অসুবিধা আর্থিক, এবং যদি হয় আমরা আগামীতে চেষ্টা করব ঢাকার বাইরেও বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভাগীয় শহরগুলিতে আমরা এভাবে আয়োজন করার চেষ্টা করব, যাতে বাংলাদেশের সবাই এই ছবিগুলি দেখতে পারে। এবং এই ছবি, এটা তো ফেস্টিভ্যালের উদ্দেশ্য শুধু তো ছবি দেখা না, একটা মিলন মেলাও বটে। একই সঙ্গে বিদেশের সঙ্গে আমাদের একটা কালচার এক্সচেঞ্জ হচ্ছে, একটা সম্পর্ক তৈরি হচ্ছে, বাংলাদেশের পরিচিতি বাড়ছে। তো সব দিক দিয়ে ফেস্টিভ্যালের একটা মূল লক্ষ্য থাকে। আর ছবি যারা এদেশে যারা ছবি তৈরি করে নাকি, নতুন যারা করছেন বা আগেও যারা করেছেন, বা মেন স্ট্রিমে বা এই মেন স্ট্রিমের বাইরে যারা করছে, সবার জন্যই একটা শিক্ষণীয় ব্যাপার হয়। কিন্তু ছবি না দেখলে তো ছবি ভালো ছবি যত দেখা যায় সেটা ভালো ছবি বানানো যায়, তাই না? তো সেটাও একটা বিরাট কারণ। এই আর কি, আমরা মনে করি যে এটার সঙ্গে সব শ্রেণীর লোকেরই ছবি দেখা উচিত, কারণ এটা তো ফ্রি। ছবি দেখে তো টিকিট লাগে না, টাকা লাগে না, কিছুই লাগে না। এটা দেখা উচিত, তাহলে হবে মানুষের মধ্যে একটা চলচ্চিত্র শুধু একটা তো সিনেমা না, এটা সংস্কৃতি। আমাদের সংস্কৃতি সঙ্গে মানুষজন সম্পৃক্ত হবে ছবি দেখার পরে, বিদেশি ছবি দেখার পরে, তাহলে তার মানসিকতা অনেক উদার হবে। আমরা মনের দিক দিয়ে, মননের দিক দিয়ে, চিন্তার দিক দিয়ে আমরা অনেক বেশি উদার হব, বড় হব, মানুষকে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো, সংস্কৃতিকে ভালোবাসবো। তাহলে না আমরা সব প্রকৃত অর্থে বাঙালি জাতি হিসাবে আমাদের নাম সারা পৃথিবীতে কী বলবো ছড়িয়ে যাবে, তাই না? আমি তো শুধু ফিল্মের সঙ্গে জড়িত না, আমি সাংবাদিকও। আমি ইত্তেফাকে প্রায় 45 বছর চাকরি করেছি, এখন আর করি না। তো ফিল্ম জার্নালিজম করেছি, ফিল্ম বানিয়েছি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির একাধিকবার সভাপতি ছিলাম। তখন আমরা ওই যে বাচ্চাসাজ যাকে বলে, বাচ্চারা যে পুরস্কার দেয়, সেই পুরস্কার দিয়েছি আমি তখন প্রায় 6-7 বার। এই শেরাটন হোটেলে, তারপরে সোনারগাঁ হোটেলে, চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র, এসব জায়গায়। তো সেই যে আমি দেখেছি টাকার একটা বিরাট ফ্যাক্টর লাগে এইসব অনুষ্ঠানের জন্য, চলচ্চিত্র উৎসবের জন্য বা এইসব পুরস্কারের জন্য কেউ টাকা দিতে চায় না। বলা যায় পায়ে হাতে ধরতে হয়, তাও হয় না। এই ঠিক এরকম একটা উৎসব করা তা আরও অনেক বেশি টাকা লাগে, অনেক টাকা লাগে, একটা বিরাট বাহিনী লাগে। এই যে ছেলে মিলিয়ে দেখা যাচ্ছে এরা সব ভলেন্টিয়ার, এরা তো আমাদের উৎসবের না, কিন্তু উৎসবের সময় আসে, এদের একটা বিরাট আছে। তারপরে আয়োজনের একটা খরচা আছে, এই যে বিদেশিরা আসছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে, তাই না? তো এই সব কিছুর বিরাট একটা অর্থে লাগে। কিন্তু আমাদের দেশে সেইটা যে কর্পোরেটের যারা আছে, ব্যবসায়ী আছে, তারা টাকা দিতে চায় না। তারপরে যারা এমনি ব্যবসায়ী আছে তারা দেয় না। সরকার থেকে যতটুকু দেয় এটা তাদের কাছে আমরা কৃতজ্ঞ। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন এই প্রতিষ্ঠানটি জাদুঘর প্রতিষ্ঠান, সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় টুকটুক করে কিছু দেয়। এটাই হলো আমাদের একমাত্র পুঁজি। কিন্তু এই টাকা তো হয় না। এখন তার থেকে বিদেশি যারা বিদেশি না, অন্য যে ফান্ডগুলি, স্পন্সরগুলি যায়, তাদের সংখ্যা খুব কম। কিছু এমবিসিও কিছু স্পন্সর করে, কিন্তু ওই কোনো কিছুই আমাদের যা প্রয়োজন সেটা হয় না। সেই কারণে আপনি যেটা বললেন যে বিদেশে তো দেখা যায় বিরাট বিরাট আকারে হয়, তাই না? হোল ওয়ার্ল্ড, কিন্তু ওরা চলচ্চিত্রকে যেভাবে যে মানদণ্ডে দেখে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশও যে মানদণ্ডে ওরা বিচার করে, এটা দুঃখজনক হলেও বলতে হয় যে আমাদের দেশে সেই মানদণ্ডে আমাদের লোকেরা দেখে না। হ্যাঁ, তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা দরকার, সেটা সবারই।
যারা শিক্ষিত লোক, এই যে আমাদের দেশে যারা শিক্ষিত লোক যারা, আমরা যাদের বলি সুশীল সমাজ বলি, তাই না, তারা যেমন তাদেরকেও তাদের মানসিকতা বদলাতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা প্রশাসনে থাকে, যারা চালায়, তাদেরকেও হইতে হবে। কারণ আমি আমার দেশকে যদি ভালো না বাসি, আমার দেশের সংস্কৃতিকে যদি ভালো না বাসি, দেশের ঐতিহ্য যদি ভালো না বাসি, খালি ব্যক্তি পর্যায়ে যদি খালি সব ঠিক করে, তাহলে তো হবে না। কারণ এটা কিন্তু দেশকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তুলে ধরার জন্য এটা একটা এই চলচ্চিত্রের বিরাট। লেনিনের একটা কথা বলতে হয়, লেনিন বিপ্লবের পর লেনিন বলেছিল যে চলচ্চিত্র হবে দেশের উন্নয়নের পুনর্গঠনের হাতিয়ার, তাই না। আমরা যদি দেখি যে লেনিনের বিপ্লবের পরে যেসব ছবি হয়েছিল, যেমন পৃথিবী বিখ্যাত ছবি, সেগুলি অ্যাট দি সেম টাইম মানে ওদের দেশের সংস্কৃতিকে, চলচ্চিত্র সংস্কৃতিকে উন্নয়নের একটা বিরাট হাতিয়ার হিসেবে কাজ করছে। এবং যেটা আজকে আমরা যারা চলচ্চিত্র শিক্ষার্থী, তারা সেগুলি সারা পৃথিবীতে ওগুলি পড়াশোনা করে, ওইসব ছবি দেখে শিখে। আমরা তো সেটা পারছি না, কারণ বললাম না, আমাদের দেশের মানে যারা কী বলবো, যারা ক্ষমতায় থাকে, তারা এই জিনিসটাকে ভালোবাসে না। যেমন আমরা বহুদিন যেমন চেষ্টা করছি, সাংবাদিক যখন ছিলাম, চলচ্চিত্র সাংবাদিকদের আমাদের দেশে ওয়েস্ট বোর্ডে রাখার জন্য। আমি প্রেসিডেন্ট থাকাকালীন আমি ওয়েস্ট বোর্ডে মানে চলচ্চিত্র সাংবাদিককে ওয়েস্ট বোর্ডে আওতা আনার জন্য আমি অ্যাপ্লিকেশন করেছি, তৎকালীন তথ্যমন্ত্রীর সাথে দেখাও করেছি। কিন্তু ওই মুখেই চলচ্চিত্র সাংবাদিকদেরকে তারা কোনো মূল্যায়নই করে না। এখন পর্যন্ত ওয়েস্ট বোর্ডে তারা আসে নাই। এমন দিন ছিল মানে চলচ্চিত্র সাংবাদিকতারা এবং তাদের মানে ফিল্মের ছবি ওই একটা যে কোনো পত্রিকার এক কোনায় ছাপা হইতো, আর একটা ফিল্ম পত্রিকা ছিল, ওইগুলোতে ছাপা হইতো। এখন বিভিন্ন পত্রিকায় সেগুলি বড় আকারে ছাপা হয়, পত্রপত্রিকা, কারণ এটা পরে বিক্রির জন্য ছাপা হয়। কিন্তু তারা চলচ্চিত্রকে ভালোবাসে না। আমার দুঃখ বা আমাদের দুঃখ এইটাই। নাহলে বাংলাদেশের মধ্যে এত বড় একটা মানে ফেস্টিভ্যাল হয় প্রতি বছর, এইটার পিছনে মানুষ টাকা দেয় না, মানে কেউ স্পন্সর করতে চায় না, এটা মনে হলে তো দুঃখ লাগে, কষ্ট লাগে, তাই না। যারা বিদেশে গেছে তারা সবাই তো জানে, একজন প্রত্যেকটা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান মানে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি এদেরকে স্পন্সর করে। তো সেই জন্য এটাই আর কি। যাই হোক, তারপরেও এটা যে আমরা করছি, চেষ্টা করছি, কতদিন হবে এরা, এই পর্যন্ত 24টা আসা হলো। তার মধ্যে আমাদের যিনি ফেস্টিভ্যাল ডিরেক্টর আহমদ মোস্তফা জামাল, আমি তারই ক্রেডিট দিতে চাই, কারণ আমরা কমিটির লোক আছি বটে, কিন্তু আমাদের ভূমিকা খুব কম। বলা যায় তার পরিশ্রম, তার চেষ্টা, মানে সারা বছর এই চেষ্টা, এই উৎসব প্রতি বছর হচ্ছে। হ্যাঁ, তা সবাই আপনারা যদি থাকেন, এবং আপনারা যারা মিডিয়াতে আছেন, পত্রিকায় হোক, প্রিন্ট মিডিয়া হোক, মানে ডিজিটাল মিডিয়ায় হোক, আপনারা যদি এটাকে এভাবে আপহোল্ড করেন, তাহলে হয়তো যদি আমাদের লোকেরা সমাজের সব স্তরের লোকেরা এটার প্রতি সহানুভূতিশীল হয়, সুদৃষ্টি দেয়, তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের আয়োজন আরও সুন্দর এবং আরও বড় আকারে আমরা করতে পারবো ইনশাআল্লাহ, আশা করি।